আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, যারা সৎ ব্যবসায়ী তারা এরকম ভাবে শহীদের সাথে জান্নাতের মেহমান হবে, সত্যবাদীদের সাথে জান্নাতের মেহমান হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যারা আমরা এখানে আসছি, আমরা কি সবাই ইমানদার নেই? জোরে বলেন, সবাই কি ইমানদার? কথা বলেন না কেন? কোন হিন্দু আছে নাকি এখানে? সবাই কি ইমানদার নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো। সবাই কি ইমানদার না? কথা কন না করে। সবাই কি পড়ছি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালেমা পড়ছি তো? এটা মুখে পড়ছি না বিশ্বাস করি? জোরে বলেন, মুখে পড়ছি না বিশ্বাস করি? আমরা মুখে যেমন পড়েছি, আমাদের অন্তরে বিশ্বাস হয়, আমরা বিশ্বাস করি। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিছি, এক আল্লাহকে স্বীকার করে নিছি। আমরা এখানে যারা আছি, এমনকি দু একজন আছি হুজুর আমার জান্নাত দরকার নাই, দু একজন আছি, থাকলে হাত তোলেন না। আছি দু একজন এমন। সবাইকে জান্নাত চাই? জোরে বলেন, সবাই জান্নাত চাইনি? কে কে জান্নাত চাই একটা হাত তুলি তো। ওটা আল্লাহর দেখাই দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী করুক মৃত্যুর পরে। সকলে বলেন আমিন। হাত নামান। এখন জবাব দিবেন, জান্নাত যে চাই এটা কি নামাজ পড়া না না পড়া? জোরে বলেন, আমরা কি নামাজ পড়ি? কথা কন না করে, কথার উত্তর দেন। নামাজ পড়েন না পড়েন পরে এটা আসল তো দেওয়া যাবে না। আমরা কি নামাজ পড়ি কিনা? খালি ঈমান আনছেন আর জান্নাত কি এত সহজ? জান্নাত কি এত সহজ? এই জন্য আমরা কি সত্যিকারের আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাই? যদি সত্যিকারের আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাই, তাহলে কি করতে হইবে আপনারা কোন তো? জোরে বলেন, সত্যি নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা, মৃত্যু পর্যন্ত এই ব্যস্ততা থাকবে, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককেই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাবের সম্মুখীন হতে হবে। ওই দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? কন্ত জানেন? দেয়া যায়, হ্যাঁ, ওয়াজতে আমার তো ভালো জানেন। তাহলে নামাজের হিসাব যদি হয়, প্রতিদিন কয়েকটা নামাজ আমার ছুটে, সপ্তাহে কয়েকটা নামাজ আমার ছুটে, মাসে কয়েকটা নামাজ আমার ছুটে, যদি হিসাবের খাতা লন, খাতায় আর কলমে গুলাইব? জোরে বলেন, কি হা বা না কই তো শরম করে? হিসাবের খাতায় গুলাইব? এক বেলা না খাইলে পুরা গ্রাম জানে, 2 বেলা না খাইলে অসুস্থ হয়ে যায়, 3 বেলা না খাইলে হাসপাতাল যেতে হয়, 4 বেলা না খাইলে অনেক সময় স্ট্রোক করে দুনিয়া থেকে না হইতে হয়। কিন্তু আমি আপনার যে ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ মিস হইতেছে, ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাড়ির নামাজ পড়ে না, এই ঘরের ভিতরে কোনো নামাজের কোনো আঞ্জাম নাই, কোনো ব্যবস্থাপনা নাই, মসজিদের ইমাম সাহেবের সাথে আসা যাওয়া নাই। যদি নামাজ পড়তে আসেন, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হবে, একটু এশার নামাজের পরে তালিমে বসলে একটু জান্নাতের আশা হবে, জাহান্নামের ভয় হবে। এই জন্য মুহতারাম হাজরিন, অনুরোধ করে বলি, যার যার নামাজ, আচ্ছা আপনারা যদি নামাজ পড়েন আমার কোনো লাভ আছে? হ্যাঁ, যদি নামাজ না পড়ার লসটা কার? আপনাদের লস না? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। বাড়িতে যারা আছে মা বোনদেরকে সময় মতো আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? আল্লাহ আসরের সময় যেন মসজিদরা মোটামুটি অর্ধেকের দিকে দেখি।